আসসালামু আলাইকুম, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি এখন রান্না করব আর কি, এক কথা ভর্তা করব কাঁঠালের বিচি দিয়ে। আর 3 পিস গরুর মাংস দিয়ে ভর্তা করব। খুব মজাদার ভর্তা, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমি এখন এই শিলপাটার ভিতরে মাংসগুলা একটু থেতলে নেব। এটা হয়ে গেছে, আরেকটা দিয়ে এগুলা আর কি কিমার মতো করে নেব। নরম করে নিলে ভর্তা করতে অনেক সুবিধা হবে। তখন হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে এগুলা কুচি কুচি করে কেটে নেব। কারণ এটা তো একবারে বাড়ুনি দিয়ে একবারে নরম হয়ে গেছে, এই জন্য আর কিছুই করা লাগবে না। এখন জাস্ট ভর্তা করে নেব। করা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি একা তো ভিডিও করছি আর কাজ করতে পারবো না, তাই আর কি 2 মিনিট কাঁঠালের বীজগুলাকে একটু থেতলো করে নিলাম আর কি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। আমি লাল লঙ্কাগুলা ভেজে নেব একসাথে, লাল সাদা দুটোই ভেজে নিচ্ছি। গরম মশলাও দিয়ে দিচ্ছি এর সাথে। হালকা গরম মশলা না দিলে ভালো লাগবে না, কারণ গরম মশলা তো একটু মশলা লাগবেই। একসাথে ভেজে নিলে মশলা কালো হয়ে যাবে। রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভর্তা করতে পেঁয়াজ রসুনের কুচি বেশি না দিলে খেতে ভালো লাগবে না। আমি এদিকে এই যে কাঁচামরিচ, শুকনো মরিচ আর 2টা লবঙ্গ, 2টা এলাচ, একটা দারচিনি টুকরা, একটা তেজপাতা দিয়ে ভেজে নিয়ে উঠিয়ে রেখেছি। শিলপাটাতে বেটে নিতে হবে। একটু ফ্লেভারের জন্য ভর্তার ভেতরে কিছু জিরা দিয়ে দিচ্ছি। আমি মাংসের কিমাগুলা দিয়ে দিচ্ছি। সুন্দর করে নেড়ে ছিল। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনের 1 চামচ পেস্ট দিয়ে দিচ্ছি। আর একটু আদা দিয়ে দিচ্ছি, আদা পেস্ট দিলে আর দিলে খেতেও ভালো লাগবে। পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, হালকা একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 2-1 ফোঁটা। হালকা 1 মিনিট আমি একটু করে
এখন আমি একটু পানি দিয়ে দেব এটা সিদ্ধ করার জন্য মাংসের কিমাটা। আর মাংসের কিমাটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি শিলপাটাতে বেটে নেব। এই তেলের ভিতরে সেই কাঁঠালের বিচিটা একটু দলে নেওয়া হয়েছিল শিলপাটাতে, সেটাই দিয়ে দিলাম। হালকা একটু টেনে নেব, ভেজে নেব। ভেজে না নিলে কাঁঠালের বিচির যে একটা কাঁচা গন্ধ আছে সেটা বের হবে আর কি। আর একটু ভেজে নিলে আল্লাহর রহমতে গন্ধটা থাকবে না, গন্ধটা চলে যাবে। আমি এখন একটু সুন্দর মতো 2-3 মিনিট ভেজে নেব। আমি কিমাটা উঠিয়ে নিয়েছি, এখন আমি বেটে নিব। এখন আমি এগুলি বেটে নিব। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, পাটা যে কোনো ভর্তায় খেতে খুব ভালো লাগে। যখন শুকনা মরিচের বীজটা দাঁতের নিচে পড়বে তখন অনেক ভালো লাগে খেতে। এখন আমি মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি। এখন এটাকেও আমি কষে নেব। আমি এখন সেই কাঁঠালের বীজগুলা যে হালকা টেলে নিয়েছিলাম 2 মিনিটের জন্য, সেটা এখন মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি। আমার মাংস, গরুর মাংস আর কাঁঠালের বিচি দিয়ে ভর্তা রেডি। কিছু কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর ভর্তা হবে, সরিষার তেল হবে না সেটা তো হতে পারে না, তাই সরিষার তেল দিয়ে এবার সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। তোমরা তো জানো আমাদের বাসায় মানুষ অনেক, এই জন্য। আর আমি কিছু করলে অল্প করতে ভালো লাগে না, তাই একটু বেশি করেই করি। আমার ভর্তা হয়ে গেছে বন্ধুরা, আমি এখন তোমাদের পরিবেশন করে দেখছি আর খেয়ে দেখছি। এত মজা হয়েছে, তোমরা অবশ্যই বাসায় একদিনের জন্য হলেও ট্রাই করে দেখবে যে আপুটা মিথ্যা বলে নাই, সত্যি কথা বলেছে। ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে খেতে। দেখো তোমরা, আমার মাংস দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে ভর্তায় অলরেডি রেডি। অবশ্যই একদিন তোমরা বাসায় তৈরি করে খেয়ে দেখো, ইনশাল্লাহ তোমাদের খুব ভালো লাগবে। আর এত মজা হয়েছে খেতে, এটা থাকলে আর তোমাদের অন্য কোনো তরকারির প্রয়োজন পড়বে না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি, সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে।
অবশ্যই তোমরা একদিন বাসায় করে খেও, তোমাদের খুব খুব ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।